আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি নিয়ে আসছি পঞ্চম শ্রেণীর বাংলার নমুনা প্রশ্ন। এটা মূলত তৃতীয় প্রান্তিক মূল্যায়নের প্রশ্ন। তো দেখতে পাচ্ছেন যে এখানে হচ্ছে প্রথমে একটা প্যাসেজ আছে এবং এই প্যাসেজ থেকে হচ্ছে 5টা শব্দের অর্থ, সেটা 5টা শব্দের অর্থে 5 মার্ক পাওয়া যাবে। এরপর হচ্ছে এই প্যাসেজ থেকে বা প্যাসেজ সম্পর্কিত হচ্ছে বোর্ড প্রশ্ন 3টা, একটাতে 2 মার্ক আর বাকি দুইটাতে হচ্ছে 4 মার্ক করে। আর এরপর হচ্ছে আরেকটা প্যাসেজ। তো এই প্যাসেজ থেকে আরও কোশ্চেন অ্যান্সার করতে হবে, সেটা হচ্ছে তো এই প্যাসেজ থেকে হচ্ছে 3 নম্বর প্রশ্নটা অ্যান্সার করতে হবে। এরপর হচ্ছে 4 নাম্বার। তো 4 নাম্বারটা হচ্ছে ওই 2 নম্বর প্যাসেজ থেকে। হ্যাঁ, এরপর হচ্ছে 5 নাম্বারে হচ্ছে চলিত রূপ এবং সাধুরূপ। 6 নম্বরে হচ্ছে প্রশ্ন তৈরি করতে হবে, একটা প্যাসেজ নিচে দেওয়া আছে, সেটা থেকে হচ্ছে কে, কি, কোথায়, কিভাবে, কেন, কখন এগুলো ব্যবহার করে প্রশ্ন তৈরি করতে হবে। এরপরে 7 নম্বরে হচ্ছে যুক্তবর্ণ, যেগুলো আলাদা করতে হবে এবং ওই আলাদা করে ওটা থেকে শব্দ তৈরি করে বাক্য তৈরি করতে হবে। 8 নম্বরে আছে বিরাম চিহ্ন, হচ্ছে কোথায় কি বিরাম চিহ্ন বসবে সেটা বসাতে হবে। 9 নম্বরে আছে সমার্থক, এক কথায় প্রকাশ, এক কথায় প্রকাশ করতে হবে 5টি। আর 10 নম্বরে হচ্ছে সমর্থক শব্দ, এই সমর্থক শব্দ হচ্ছে কোনো 5টি দিতে হবে। এরপর হচ্ছে 11 নম্বর একটা কবিতা আছে, কবিতা থেকে হচ্ছে বোর্ড প্রশ্ন আছে, একটা হচ্ছে 2 মার্ক, একটা 5 মার্ক, একটা হচ্ছে 3 মার্ক, টোটাল 10 মার্ক। এবং এরপর হচ্ছে 12 নম্বরে হচ্ছে একটি ফর্ম আছে, ফর্মটা পূরণ করতে হবে শিক্ষার্থীর নাম, বিদ্যালয়ের নাম, শ্রেণী, রোল, তারিখ দিয়ে। এবং 13 নম্বরে আছে হচ্ছে একটা হচ্ছে পত্র আছে, বন্ধু বা বান্ধবীকে নৌকা ভ্রমণ বর্ণনা দিয়ে চিঠি লিখতে হবে। 14 নম্বরে হচ্ছে রচনা, 4টি রচনা আছে, যেকোনো একটি দিতে হবে, এটা 10 মার্ক। তো এই ছিল দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের পঞ্চম শ্রেণীর বাংলা নমুনা প্রশ্ন। যদি এই তথ্য পেয়ে কেউ উপকৃত হন তাহলে অনেক খুশি হব। লাইক, কমেন্ট করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।